কি হে কেদু, ডাব গাছের দিকে তাকিয়ে কি ভাবছো এত? ভাবতাছি ডাবের ভিতর জল আইলো কি কইরা। ও এই ব্যাপার, গাছের শেকড়ের মাধ্যমে জল শোষণ করে গিয়ে ডাবের ভেতরে জমা হয়। এটা একটা প্রাকৃতিক ব্যাপার, যেটা বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হচ্ছে এন্ডোস্পার্ম গঠন প্রক্রিয়া। বুঝেছো? আপনি কিছুই জানেন না মাস্টার মশাই। বৃষ্টির জল পইরা ডাবের ভিতরে যাইয়া ডাবের ভিতর জল হয়। না না, তুমি ভুল জানো। আমি যেটা বললাম ওটাই ঠিক। না না, আমি যেটা কইছি ওইটাই ঠিক। আমি ঠিক বললাম না, আমি ঠিক কইছি। চলেন মোরল মশাইয়ের কাছে, কে ঠিক আর কে ভুল বোঝা যাইবে। চলো। চল। মোড়ল মশাই নমস্কার। নমস্কার নমস্কার, বসুন মশাই। কি ব্যাপার কেদু? মোরল মশাই একটা বিচার করে দেন। মাস্টার মশাই আমারে ভুলভাল বুঝায়। আমি কই বৃষ্টির জল ডাবের মধ্যে গিয়া হয় ডাব, উনি কয় না। ও এই ব্যাপার, বুঝেছি। তুমি ঠিক, মাস্টারমশাই ভুল। তাহলে মাস্টার মশাই ভুল বুঝাইছেন, ওনারে শাস্তি দেন। আপনাকে তো শাস্তি পেতেই হবে। আপনার শাস্তি হলো 1 মাস আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, মৌনতা পালন করবেন। কিন্তু মাস্টারমশাইকে শাস্তি দিয়ে দিয়েছি, তুমি এখন যাও। মাস্টার আমার থেকে বেশি জানে। এটা কেমন হলো মোড়ল মশাই? ও ভুল বলে গেল, আপনি আমাকে শাস্তি দিলেন, এটা কেন? শাস্তি তো আপনাকে পেতেই হতো। ডাবের ভিতর কি করে জল এসছে সেই বিষয় নিয়ে আমি আপনাকে শাস্তি দেইনি। আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে ওই মূর্খের সঙ্গে তর্কে জড়ালেন কেন?